আপনার কিছু হলে পরে গোটা রাজ্যে আগুন জ্বলবে, চিন্তার কিছু নেই। সারা বাংলায় প্রতিবাদের মোমবাতি নয়, প্রতিবাদের মশাল জ্বালতে হবে। দেখুন, আমি একটা কথা বলি, এই যে ঘটনাটা ঘটেছে এর আগেও কিন্তু ইদানিং সময়ের মধ্যে যখন এই বাংলাদেশ উত্তাল হয়েছে তখন আমরা দেখছি যে দাড়ি টুপি পরা কোনো মানুষ সেখানে থাকলে মানুষ তাকে আইডেন্টিফাই করছে এবং তাকে মারধর করছে, সেটা তার ব্যক্তিত্বের জন্য হোক বা তাহলে কি আইডেন্টিফিকেশন করে কোনো মানুষকে, আমার দেশের ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে আইডেন্টিফিকেশন করে কোনো মানুষকে কেন মারধর করা হচ্ছে? ট্রেনের মধ্যে এখানে কি ঘটনা হয়েছে সেটা সেই মহিলাটি, তিনি কি কোনো অভিযোগ করেছেন? সুকান্ত মজুমদাররা তারা তো শুধু রাজনীতি করার জন্য আজকে বড় বড় কথা বলছেন, কিন্তু তিনি কি আদৌ সত্যিটা জেনেছেন? এইটাই হচ্ছে বিজেপির সব থেকে বড় প্রবলেম, যে বিজেপি ভেতরটায় ঢুকতে পারছে না, বাইরে বাইরে দিয়ে সমস্ত কিছু কাটিয়ে কুটিয়ে বিজেপি চলে যাচ্ছে। এবং এইটা যতদিন চলবে ততদিন বিজেপির ওই বড় বড় ডায়লগবাজি চলবে, কিন্তু ক্ষমতায় আসার ক্ষেত্রে বিজেপি কিন্তু সেই পিছিয়েই থাকবে। মানে আমি একটা জিনিস বুঝতে পারি না, এই কোনো রাজনৈতিক দল, দেখুন আমি একটা কথা বলি, যদি কোনো খারাপ ঘটনা, বাজে ঘটনা ঘটে থাকে, ওই মহিলার সঙ্গে যদি কোনো ট্রেনের প্যাসেঞ্জার কোনো খারাপ কিছু করে থাকেন, তার জন্য রেল পুলিশ রয়েছে, তার জন্য রেলের আরপিএফ স্টাফ রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের তার জন্য রেলে কর্তব্যরত পুলিশ অফিসার রয়েছে। বাস, তাহলে সেখানে যদি ফয়সালা হয়ে যায়, তার কেসের যদি সেখানে ডিটেলস আপনার কাছে চলে আসে, তারপরে সেই ঘটনাকে নিয়ে শুধু শুধু জলঘোলা করার কি কোনো মানে আছে? কেন করছে বিজেপি, কেন করছে? আমি এটাই জানতে চাই। এবং সুকান্ত মজুমদারের মতো লোক, একজন প্রফেসর মানুষ, তিনি কেন এই ধরনের কথাবার্তা বলছেন? এই ধরনের কথাবার্তা বলে কিন্তু বাঙালির মন জয় করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা অত্যন্ত কঠিন একটা ব্যাপার। ওই কি বলবো আপনাকে, ওরা ভাবছে যে দিল্লিতে যেরকম মুসলিমরা ওদের একটা ভোট দিয়েছে, পশ্চিমবাংলাতেও বোধহয় দিয়ে দেবে, কিন্তু আমার মনে হয় না যে ব্যাপারটা এত সহজ দিকে যাবে। আর যেভাবে বিজেপি আসতে চাইছে, দেখুন, শুধুমাত্র হিন্দুত্বের তাস খেলে একটা দল ক্ষমতায় আসবে, এটা আমি কোথায় মনে করছি যে এই জিনিসটা কখনো ফুলফিল হতে পারে না। কারণ পশ্চিমবঙ্গ একটা কালচার জায়গা। আমি তার এটা বলছি না যে তৃণমূল খুব ভালো, তৃণমূলের থেকে বড় চোর সারা ভারতবর্ষে কেউ নেই, এটা একদম সত্যি ঘটনা। তৃণমূলের থেকে বড় চোর সারা ভারতবর্ষে কেউ নেই, এবং ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর তৃণমূলের থেকে বড় চিটিংবাজ দল ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর কোনোদিনও আসেনি। কিন্তু একটা কথা আছে, যার লিডার ভালো বলতে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক ব্রেনের কথা বোঝাচ্ছি। তিনি ভালো খারাপ আমার সেইটা নিয়ে কোনো কিছু না, তার রাজনৈতিক ব্রেনের কাছে বঙ্গ বিজেপি এখনো শিশু। ওই শুভেন্দু অধিকারী বলুন, সুকান্ত মজুমদারই বলুন, আর দিলীপ ঘোষই বলুন, তারা অনেক অনেক শিশু। এখানে অধ্যাপকের ব্যাপারটা কাজ করছে না, এখানে অধ্যাপকের ব্যাপারটা নিজের ব্যাপারটা কাজ করছে না। ওরা যেন তেন প্রকারণে বাংলাতে রাজনৈতিক পালাবদল চাইছে, কিছু হলেই তারা সাপোর্ট নিয়ে নিচ্ছে, যে তারা কপিরাইট নিয়েছেন নাকি সুকান্ত মজুমদার? মেবি হতে পারে, হতে পারে, সেটা তাদের গিয়ে জিজ্ঞেস করুন। হিন্দু মানুষ, কপিরাইট দিয়েছেন আপনি? না, আমি তো কাউকে ভাই কপিরাইট দিইনি, আর ভবিষ্যতেও দেবো না। তার কারণ হচ্ছে যে উনার যে হিন্দুত্ববাদ, সেই হিন্দুত্ববাদে আমি দেখুন, আমি একজন হিন্দু মানছি, কিন্তু হিন্দু বলে এই নয় যে আমার দেশের যারা অন্যান্য নাগরিক তারা সবাই খারাপ। আগে খারাপ সেটা প্রমাণ করতে হবে, তারা কি করছে সেটা প্রমাণ করতে হবে, তারপরে আমি তাকে খারাপ বলবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাজ্যের অবস্থা এমনই যে সন্দেহর জায়গাটা প্রচুর পরিমাণে তৈরি হয়ে যাচ্ছে। আপনি একটা কথা বলুন, রাজ্যে সিকিউরিটি নেই কেন? আসলে এইটা রাজ্য সরকার বিজেপির কাছে হাতিয়ারটা তৈরি করে দিচ্ছে। আমি একটা ট্রেনের ইন্ডিভিজুয়াল ঘটনা নিয়ে শুধু নয়, আজকে আমার রাজ্যের এই অবস্থা কেন, আমার রাজ্য থেকে এতগুলো জঙ্গি উদ্ধার হলো কেন, আমার রাজ্য থেকে অন্য রাজ্য থেকে এসটিএফ পুলিশ এসে আমার রাজ্য থেকে, কারণ তাহলে আমার রাজ্যে একটা কোনো বোমাবাজি হবে, আমার রাজ্যে একটা কোনো 10টা লোকের প্রাণ যাবে, আমি নিশ্চয়ই সেটাও এক্সপেক্ট করবো না। সেখানে আমি বলবো যে রাজ্য সরকারের একদম নিন্দনীয় ভূমিকা। এবং যেখানে দেখা যাচ্ছে যে কোনো পঞ্চায়েত প্রধান 2023 সালে যিনি নাকি পঞ্চায়েত প্রধান হয়েছিলেন মুর্শিদাবাদে, তার সঙ্গে বাংলাদেশি জঙ্গিদের যোগ। বাংলাদেশি যোগ তো পশ্চিমবঙ্গের বহু লোকের সাথেই রয়েছে, বাংলাদেশি যোগের জন্য কেউ খারাপ হতে পারে না, আমি এটা মনে করি। সমস্ত বাংলাদেশি খারাপ নয়, বাংলাদেশিরা বহু বাংলাদেশি এসেওছেন। এবং আমি আপনাকে বলছি, বাংলাদেশ থেকে কবি সাহিত্যিক যারা রয়েছেন, যারা বাংলাদেশের ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছেন, তারা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে তারা আসতে চাইছেন, তারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন এবং কয়েকজন এসেওছেন। তারা চাইছেন দুটো দেশের সম্পর্ক ভালো হোক। একদম, আমি বলতে চাইছি যে এইটা নিয়ে একটা অন্য দেশে
একটা ঘটনা ঘটেছে আমার দেশের অনুযায়ী। আমি যদি বলবো, আমার বক্তব্য হলো যে এই যে বিজেপি সমস্ত জিনিসের মধ্যে একটা ইন্ধন যোগাচ্ছে, সমস্ত জিনিসের মধ্যে যে একটা ভুল খোঁজার চেষ্টা করছে, কোথায় ভুল মানুষকে তো সেটা বোঝাতে হবে। মানুষ কি বিজেপির সাথে আছে? যত নেতা বড় বড় ডায়লগ মারছে, সুকান্ত মজুমদার যে বক্তব্যটা দিয়েছেন, হ্যাঁ, ওর বক্তব্য কেউ শোনে? আমি জানতে চাই ওর বক্তব্য। যেখানকার এমপি সেখানে তো প্রায় হারতে হারতে জিতেছে। একদম ঠিক। হ্যাঁ, তাহলে মানুষ যদি ওর বক্তব্য শুনতো, ও অন্তত কয়েক লক্ষ ভোটে জিততো। ও কোন রকমে নিজের গরিমাটাকে বজায় রেখেছে। ওর এখন আর বিজেপি নেতাদের বক্তব্য পশ্চিমবঙ্গে কেউ আগের মতন ভিড় করে শোনে বলে আমার মনে হয় না। তাদের মানে সভায় এখন লোকের ঘাটতি দেখা যাচ্ছে। একমাত্র দেশের প্রধানমন্ত্রী কোথাও বক্তৃতা দিতে এলে সেখানে মানুষজনের ভিড় আমি দেখতে পাই। আদারওয়াইজ এই যে এত বক্তব্য রাখলেন বিরোধী দলনেতা সুকান্ত মজুমদার, কোথাও যে বিশাল লোক একদম সমাগম হয়ে তার বক্তব্য শুনছে, সেই দিন চলে গেছে। হ্যাঁ, নিজের পায়ে নিজে কুড়ুল মারছে বলেই আমার মনে হচ্ছে। সুকান্ত মজুমদার যেটা বলছিলেন, সুকান্ত মজুমদার যে ভদ্র মহিলার পাশে দাঁড়িয়েছেন, ভালো তো। যদি তো উল্টো হতো, যদি ওই তখন উনি কিছুই বলতে পারতো না। তখন উনি হয়তো কিছুই বলতে পারতো না। কারণ এই যেভাবে হিন্দু মুসলিম তাসটা খেলা হচ্ছে, দিস ইজ ভেরি আনফেয়ার। আপনি একটা দেশে বাস করছেন যার ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলে, যেখানে সবাইকে সভরেন কান্ট্রি বলা হয়, সবার সমান অধিকার রয়েছে। সেখানে আপনি কোনো একটা মানে জাতি নিয়ে, কোনো একটা সম্প্রদায় নিয়ে আপনার তার প্রতি আবেগ থাকতেই পারে। আমি বলবো যে এমন একজন শাসক যিনি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ধর্মকে সমান অধিকার দেবেন এবং সমস্ত ধর্মের মানুষদের সঙ্গে সমানভাবে মিশবেন, সমস্ত ধর্মের মানুষেরা তাদের রিচুয়ালস থেকে শুরু করে ধর্মকর্ম সমস্ত কিছু থেকে শুরু করে সবকিছু এখানে স্বাধীনভাবে করতে পারবে। অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের এই যে অশিক্ষার মানে শিক্ষার যে অভাব, এই অভাব যতদিন না পর্যন্ত থাকবে মানে দূর হবে, ততদিন পর্যন্ত রাজনৈতিক নেতারা মানুষের মাথায় হাত বুলিয়ে এই ধর্মের গল্পগুলো শিখিয়ে দিয়ে যাবেন। বিজেপি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, বিজেপি সারা দেশে শিক্ষার জন্য আন্দোলন করুক, সারা দেশে বিজেপি। আমি বলছি, উত্তরপ্রদেশে এত জাতপাত উঁচু নিচু এগুলো বিজেপি কেন সামলাতে পারে না? হ্যাঁ, সেটা কেন ঠিক করতে পারছে না? এত বড় 56 ইঞ্চি ছাতি আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি নাকি নরেন্দ্র মোদীর পর দেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী, তিনি সেখানে হিন্দুদের জাতপাত কেন ভাঙতে পারছেন না আমি জানতে চাই। তাহলে তো তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী। এবং কুম্ভতে এতগুলো লোক মারা গেছে, কটা লোককে তিনি সরকারি চাকরি দিয়েছেন এবং 1 কোটি টাকা করে কম্পেনসেশন এবং ডেথ সার্টিফিকেট কেন দেওয়া হয়নি? আর দিল্লিতে যারা মারা গেছে তাদেরকেও কেন দেওয়া হয়নি? দেখুন, আমি যেটা ভুল মানতেই হবে। অনেকে বলছেন, অনেক যারা বিজেপি করেন, 2-4 জন লোক মারা গেছে তার মানে মানুষের জীবনের কোনো দাম নেই। যে দলের কাছে মানুষের জীবনের কোনো দাম নেই, সেই দলের মানুষের কাছে সেই দলেরও কোনো দাম নেই। পরিষ্কার কথা। একজন মানুষের জীবনের দামও যে দলের না। আমি বিজেপি সমর্থক আপনাকে কে বলেছে? আমি কোনো দলের সমর্থক নই। আমি যে দল অন্যায় করে আমি তার প্রতিবাদ করি এবং আমি হচ্ছে যে অন্যায়ের প্রতিবাদ করার একজন ব্যক্তি। আমি ভেবেছিলাম বিজেপি এখানে আসলে সবসময় বিরোধিতা দরকার। বিরোধিতা কেন দরকার? যারা সিপিএম এর বিরোধিতা করতে পেরেছিল বলেই তৃণমূল 34 বছর পরে ক্ষমতায় এসেছিল। বিজেপিও বিরোধিতা শুরু করেছে, কিন্তু এখন এটা কি বিরোধিতা চলছে? ব্যক্তি কেন্দ্রিক এটা বিরোধিতা হতে পারে না। বিরোধিতা যদি করতে হয়, আমি বলছি তৃণমূল খারাপ, কিন্তু বিজেপি মানুষের ভাতসাড়িতে পৌঁছাতে পারেনি যেটা তৃণমূল পৌঁছে গেছে। বিজেপির এখনো বহু জায়গায় বহু ভোটে ভয় এজেন্ট বসাতে পারে না। বিজেপি এখনো সমস্ত জায়গায় ওই জাতপাত এই সমস্ত ব্যাপার, ঠিক আছে, এইগুলো বিজেপিকে ছাড়তে হবে। বিজেপিকে দিল্লির মতন করে এখানকে ভাবতে হবে। এখানে বড় বড় ডায়লগ মারলে এখানকার মানুষ, যেখানে মুসলিমের যে ভোট, সেই ভোটটা বিজেপিকে যদি নিতে হয় তাহলে সবাইকে সমান অধিকার দিয়ে কথা বলতে হবে, ঠিক আছে? তাহলে হয়তো বিজেপি এখানে এগোতে পারে। আদারওয়াইজ তো আমি মানে আমার তো মনে হয় যেটা যে হচ্ছে যে হতে পারি আমি ভুল হতে পারি। আমি একটা জিনিস যেটা বুঝি, অন্যান্য রাজ্যে যাই হয়ে যাক না কেন, দেশে বিজেপি থেকে মানুষকে আরো 15 বছর শোষণ করবে এবং রাজ্যে হচ্ছে তৃণমূল থেকে মানুষকে আরো ভুল পথে 15 বছর চালিত করবে বলেই আমার মনে হয়।